فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভের আজকের পর্ব থেকে। আজকে আমাদের 149তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা নিয়মিত আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করি, যদিও মাঝে মাঝে অনিবার্য কারণবশত মিস হয়ে যায়। যাই হোক, আজকেও একটু দেরিতে আমরা শুরু করেছি, সেজন্য দুঃখিত। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা বেশি সংখ্যক প্রশ্ন আজকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ছোট ছোট জবাব দিয়ে, এবং আপনাদের লাইভে করা প্রশ্নগুলোর জবাবও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন হাসান আহমেদ। তিনি বলেছেন, আমি একটি অনলাইন প্ল্যাটফর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা বিভিন্ন ছবি আপলোড করে ইনকাম করি। এখন আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিভিন্ন ফলমূল, শাকসবজি, গাছপালা, প্রাকৃতিক দৃশ্য এগুলোর ছবি তৈরি করে ইনকাম করি, তাহলে সেটা কি জায়েজ হবে কিনা? ভাই হাসান, আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পারলাম এতটুকু যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে আপনি যে ছবিগুলো তৈরি করেন সেগুলো হালাল, এবং এই ছবিগুলো আপনি বিক্রি করেন। আপনি যদি অন্য কোনো কাজে এই ছবিগুলো ব্যবহার করে ইনকাম করতে চান, তাহলে সেটা আমাদেরকে জানালে উত্তর দেব। কিন্তু আমি ধরেই নিচ্ছি আপনি আর্টিফিশিয়াল ছবিগুলো বিক্রি করেন, হয় তার হার্ড কপি অথবা সফট কপি, সেখান থেকে আপনার ইনকাম হয়। তাহলে এক্ষেত্রে শরিয়ার বিধানটা কি? এক্ষেত্রে একটা মূলনীতির কথা আপনাকে আমি জানাবো, সেটি হচ্ছে আল আসলু ফিল আশিয়ায়ে আল হিল্লু ওয়াল ইবাহা। জাগতিক যে কোনো কর্মকাণ্ডে সাধারণত বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হলো এটা হালাল এবং মুবাহ, মানে জায়েজ, পারমিটেড, অনুমোদিত, যদি না কোনো হারাম হওয়ার দলিল থাকে। যদি হারাম হওয়ার কোনো দলিল সাব্যস্ত হয় যে কোনো একটা জিনিসের ব্যাপারে, সেটা কনজিউম করা, সেটা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করা, কিংবা সেটাকে প্রডিউস করা ইত্যাদি যে কোনো ব্যাপারে যদি হারাম হওয়ার কোনো দলিল থাকে, তাহলে সেটা হারাম হবে, অন্যথায় সেটা হালাল হবে। যেমন যে কোনো ঘাস, লতা, পাতা, ফল মূল, দানাদার সবজি ইত্যাদি যে কোনো কিছু আমাদের জন্য খাওয়া হালাল হবে, যদি না হারাম কোনো কিছু তার মধ্যে পাওয়া যায়। হারাম কিছু কি? যেমন যদি সেটা মাদকদ্রব্য হয়, যদি তার মধ্যে হিরোইন জাতীয় কোনো কিছু থাকে, মাদকতা থাকে ইত্যাদি, তাহলে সেটা হারাম হবে। এরকম আরও হারাম জাত অনেক কিছু আছে, যেমন মৃত জন্তুর জেলেটিন, কিংবা শূকরজাত চর্বি, কিংবা গোশ ইত্যাদি নানা জাতীয় জিনিস। এগুলো ইসলামী শরিয়াতে স্পষ্ট করে হারাম বলা হয়েছে। এরকম স্পষ্ট হারাম বা মাকরুহ হওয়ার কোনো দলিল না থাকলে বাকি সব জিনিস হালাল এবং মুবাহ। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এক ধরনের সফটওয়্যার, এক ধরনের আধুনিক বিজ্ঞানের ইনভেনশন, যেটা দিয়ে মানুষ নানা কাজ করতে পারে। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা যে কাজগুলো করছি সেটা হালাল কিনা সেটা দেখতে হবে, নাকি সেটা হারাম উপকরণের দিকে আমাদেরকে নিয়ে যায়। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি কেউ পর্ন তৈরি করে কিংবা নারীর ছবি তৈরি করে, তাহলে এটা সম্পূর্ণ হারাম হবে। কিন্তু আপনি এখানে বলছেন আপনি ফলমূল তৈরি করছেন, আপনি শাকসবজি, গাছপালা ইত্যাদি প্রাকৃতিক দৃশ্যের ছবি তৈরি করছেন, তাহলে এই জিনিসগুলো এটা হালাল হবে। ঠিক আর অন্য সব সফটওয়্যার কিংবা বৈজ্ঞানিক উপকরণের মতো যেগুলোর ব্যবহারের উপর ভিত্তি করে এটা হালাল কি হারাম সেটা বলা হবে। আপনি যদি এই ছবিগুলো বিক্রি করে ইনকাম করেন, তাহলে আপনার জন্য জায়েজ হবে, কারণ আপনি যে জিনিসগুলোর কথা উল্লেখ করেছেন এগুলো সবই হালাল। আর্কিটেক্ট তানভীর, তিনি আমাদের আজকের দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছেন।
বলেছেন, শেখ আমি আর্কিটেকচারের চাকরি করি, মাঝে মধ্যে আমাকে মন্দির, বার, সিগারেট খাওয়ার জায়গা ইত্যাদি ডিজাইন করতে হয়। অন্য আরেকজন সেটা দেখে কনফার্ম করে এবং সে অনুযায়ী রুম ডিজাইন করা হয়। আমার ইনকামটা হালাল হচ্ছে কিনা? আর্কিটেকচার হিসাবে আপনার কাজগুলো হালাল হবে যদি আপনি হালালের সীমারেখার মধ্যে অবস্থান করেন, কিন্তু আপনি যদি হারামের সীমারেখার মধ্যে চলে যান তাহলে তো আপনার ইনকামের মধ্যে হারাম ঢুকে পড়বে। মুসলিমরা অন্য ধর্মীয় যে শিরক বা পৌত্তলিকতার চর্চা যেখানে হয় তার প্রমোশন করাটা তার জন্য জায়েজ নেই। বার, মদের জায়গা বা মদের ক্লাব এগুলো ডিজাইন করা, যেহেতু মদ নিষিদ্ধ, মদের বারও নিষিদ্ধ, মদের পাত্রও নিষিদ্ধ ইত্যাদি, অতএব এই জিনিসগুলো প্রডিউস করার সাথে যারা কানেক্টেড তাদের ইনকামটা হালাল হবে না। একইভাবে সিগারেটকে আমাদের দেশের অনেকেই মাকরু বলেছেন, আসলে এটা হারাম, কারণ এখানে তামাক রয়েছে, এখানে নিকোটিনের মতো একটা উপকরণ রয়েছে যেগুলো মানবদেহের মারাত্মক ক্ষতি সাধন করে, যে কারণে সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেট পান মৃত্যু ঘটায়। তো এই খারাপ জিনিসগুলো আসলে হারাম। তাহলে এই যে হারাম জিনিসগুলো যেটা মুসলিমদের জন্য সেবন করা বা সেগুলো চর্চা করা বা সেগুলো প্রডিউস করা হারাম, তাহলে সেগুলো আর্কিটেক্ট হিসাবে যদি আপনি তৈরি করেন বা সেগুলোর প্রমোশনে, সেগুলোর ডিজাইনে আপনার কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। এমনকি যেটা আপনার এটা প্রাথমিক লেভেলের কাজ হওয়ার পর আরেকজন কনফার্ম করে তাতেও কিছু যায় আসে না, কারণ এখানে একটা মূলনীতি রয়েছে, সেটি হচ্ছে মুসলিমরা তাদের ঈমান ও আকীদার বিপরীত কোনো কাজ করবে না এবং মুসলিমরা পৌত্তলিকতা, শিরক, বেদাত কিংবা পাপকে প্রমোট করবে না। ইসলামে যা নিষিদ্ধ সেগুলোর সাথে কোনোভাবেই তারা সম্পৃক্ত হবে না। এর দলিল তো সূরা আল মাইদার 2 নম্বর আয়াত, আর অনেক দলিল আছে। আমরা এই আয়াতটাই এখানে একটা মাস্টারপিস হিসাবে পেশ করছি। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান, আর তোমরা পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা করো, আর তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে একে অন্যকে সহযোগিতা করো না। আশা করছি আপনি এর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আপনার এই বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। তৃতীয় প্রশ্নটি পেয়েছি আমরা জনাব ইসমাইল হোসেনের কাছ থেকে। তিনি বলেছেন, আমি একজন ওয়েব ডেভেলপার। অনেক সময় কাস্টমার তাদের ওয়েবসাইটে নারীদের ছবি কিংবা বিজ্ঞাপন অ্যাড করে দিতে বলে। আমি ছবি কিংবা অ্যাড তৈরি করি না, আমার কাজ শুধু ওয়েব পেজে প্রদর্শনের ব্যবস্থা করা। এই ধরনের কাজ কি বৈধ? এর থেকে ইনকাম কি হালাল হবে? তার মানে হচ্ছে ভাই ইসমাইল হোসেন, আপনি ওয়েবসাইটে নারীদের ছবি অথবা ছবি সম্বলিত অ্যাড প্রদর্শনের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন, অর্থাৎ ছবিগুলোকে ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছেন, আপলোড করে দিচ্ছেন। কোনো সন্দেহ নেই এগুলো হারাম কাজ এবং এগুলো অত্যন্ত গর্হিত কাজ। মুসলিমরা এই ধরনের কাজে আজকে সম্পৃক্ত হয়ে গেছে। আনফর্চুনেটলি হয়তো এখানে পেমেন্টটা বেশি অথবা কাজগুলো মিক্সড হয়ে গেছে। আমাদের উপর ফরজ এবং ওয়াজিব হচ্ছে হালালের মধ্যে থাকা হারামকে বর্জন করা। অতএব আপনি সেই সব কাস্টমারের কাজ ফ্রিকোয়েন্টলি করতে পারবেন যারা নারী ছবি অথবা নারীকে পণ্য হিসাবে এগুলো প্রদর্শন করে না, এগুলোকে ব্যবহার করে না। অতএব আপনি যা কিছু হারাম, যা কিছু শরীয়তে নট পারমিটেড, অনুমোদিত নয়, সেগুলো অ্যাভয়েড করেই আপনার চাকরি বা ফ্রিল্যান্সিং কাজগুলো, জবগুলো আপনাকে করতে হবে। আপনি যে পরিমাণ হারাম এর সাথে সম্পৃক্ত হন সেই পরিমাণ ইনকাম আপনার জন্য হারাম হবে। সৈকত তিনি চতুর্থ প্রশ্নটি পাঠিয়েছেন, বলেছেন, শেখ, মরণাপন্ন ব্যক্তির জন্য চিকিৎসার খরচ না করলে কি গুনাহ হবে? দেখতে হবে সেই ব্যক্তিটা কে। সে ব্যক্তিটা যদি এমন ব্যক্তি হয় যিনি আপনার কাছ থেকে খোরপোশ পাওয়ার হকদার, যেমন আপনার মা
অথবা আপনার বাবা, অথবা আপনার স্ত্রী, অথবা আপনার নাবালক সন্তান, এদের যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা আপনার উপর ফরজ, যদি তার সামর্থ্য আপনার থাকে, তা না হলে গুনাহ হবে। কিন্তু যাদের খোরপোশের দায়িত্ব আপনার নয়, তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা আপনার জন্য অপশনাল। তবে এটা মানবিক বিষয়। আপনার সামনে একজন মারা যাচ্ছেন আর আপনি কিছুই করছেন না, যা গ্রহণযোগ্য নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের সব সম্পদ দিয়ে মানবতার সেবা করে গেছেন। ফলে আমরা এটাকে মানবিক ব্যাপার বলবো, তবে ফরজ ওয়াজিবের দিক থেকে এটাকে ফরজ বলা যাবে না। এটা আপনার জন্য খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা কাজ, কিন্তু এটা ফরজ নয়, কারণ সেই ব্যক্তিরা আপনার উপর নির্ভরশীল নয়, আপনার আয়লা নয়, এবং তাদের খোরপোশ চালানো আপনার উপর ফরজ নয়। এখানে একটা বিষয় অবশ্য আসে যে আপনার সামনে একজন ব্যক্তি মারা যাচ্ছেন আর আপনি চেয়ে চেয়ে দেখবেন, অথচ আপনার কাছে কাড়ি কাড়ি টাকা। এখানে একটা অব্লিগেশন চলে আসে। এটা একটা স্পেশাল কেস। আমি জেনারেল কেসের কথা বলেছি আপনাদেরকে। তাইবা তাবাসসুম বলেছেন, ইউটিউবে কোরআন শেখার একটা চ্যানেল আছে ও ফ্রি কোর্স আছে, এটা থেকে কি আমি কোরআন শিখতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। যদি ইউটিউবের এই চ্যানেলটা নির্ভরযোগ্য হয়, ভালো কারি দিয়ে তিনি কোরআন শেখান, তাহলে অবশ্যই আপনি সেই ফ্রি চ্যানেল থেকে কোরআন শিখতে পারেন। আপনি বলেছেন ওদের একটা ফ্রি অ্যাপসও আছে। ওকে, ফ্রি অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি বলেছেন, আমি তাইবা একাডেমি থেকে তালিমুল কোরআনের কোর্সটা কিনতে চেয়েছিলাম, কিন্তু এই কোর্সটার মূল্য অনেক বেশি, আমার পক্ষে এখন ওটা কেনা সম্ভব না, তাই ফ্রি কোনো কোর্স থাকলে অনেক উপকার হতো। বোন তাইবা তাবাসসুম, আমাদের তো ফ্রি কিছু কোর্স আছে। কোরআনের কোর্সের একটা ফি নেওয়া হয়, এটা মডারেট একটা ফি, যদিও অনেকের জন্য সেটা বেশি হতে পারে। কিন্তু আমাদের এই কোর্সটা তো খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা কোর্স। এখানে যেমন আপনার ভিডিও রেকর্ডেড ক্লাস আছে, ঠিক তেমনি লাইভ ক্লাস আছে, প্র্যাকটিস ক্লাস আছে, এবং এখানে পরীক্ষা নেওয়া হয়, মূল্যায়ন করা হয়, মৌখিক পরীক্ষা নেওয়া হয়। অনেকগুলো কাজ এখানে আছে, কিন্তু যেটা আসলে একটা ইউটিউব চ্যানেলের মতো নয়, তার থেকে অনেক স্পেশালাইজড এবং অনেক এক্সেপশনাল। এখানে যেহেতু ইন্টারেক্টিভ কোর্স, এখানে আমাদের টিচাররা লাইভে আসেন এবং তাদেরকে আমাদের পে করতে হয়। এখানে জুম লিঙ্ক আমরা ইউজ করে থাকি। আমরা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, ফ্রি চ্যানেলের মধ্য দিয়ে কাজ করি না, প্রিমিয়াম জুম লিঙ্ক। এখানে আমাদের একটা অফিস মেনটেন করতে হয় এবং এর সব কিছু তদারকির জন্য আমাদের একটা টিম কাজ করে, যাদের স্যালারি আমাদেরকে দিতে হয়। এবং আপনারা জানেন যে অনলাইন প্ল্যাটফর্মের কাজগুলো খুবই এক্সপেন্সিভ। সেদিক থেকে আমরা একটা ফি ধরেছি। আমরা কোনো রকম ব্রেক ইভেনে থেকে আমরা চলছি। অতএব আমাদের যে কোর্স ফিটা, এটা আমাদের জন্য অনেক বেশি নয়, যদিও হয়তো অনেক ব্যক্তির জন্য বেশি হতে পারে। মানুষের তো সামর্থ্য একরকম থাকে না। এখানে সরাসরি শিক্ষকের তত্ত্বাবধানে ক্লাস করা হয় এবং শিক্ষক সহ আরও অনেকেই ইন্টারভিউ নেন, যাতে তার পড়াটা সহিশুদ্ধ হয়েছে কিনা সেটা নিশ্চিত করা হয়। ইউটিউবের ফ্রি যে ওয়েবসাইটটা আছে অথবা ফ্রি যে চ্যানেলটা আছে, সেখানে কিন্তু এত কিছু করা সম্ভব নয়। সেখানে আপনি শুনে শুনে যতটুকু শিখতে পারেন, কিন্তু এর মূল্যায়নটা কে করবে? কে নিশ্চয়তা দিবে যে আপনার পড়াটা শুদ্ধ হয়েছে, আপনি শিখতে পেরেছেন? অতএব পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি মনে করি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ফি নিয়ে আপনাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে, সেগুলোকে আপনারা সহানুভূতির দৃষ্টিতে দেখবেন এবং এগুলো আসলে সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স, এগুলো চেষ্টা করছে আপনাদের কাছে শিক্ষা সেবাটা পৌঁছে দিতে, আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মিনহাজ পারভেজ বলেছেন, রোগ নিরাময়ের জন্য উটের পেশাব পান করা জায়েজ আছে কিনা?
বিষয়টা একটা ইখতিলাফি মাসালা হলেও ফিকহের দিক থেকে ইখতিলাফি মাসালা, বাট আমরা হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট আকারে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মানুষকে যারা মদিনায় এসেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, তাদেরকে উটের পেশাব পান করার অনুমতি দিয়েছিলেন, কারণ তাদের বেশ কিছু চর্মরোগ দেখা দিয়েছিল। তো এখানে পরবর্তী ঘটনাটা আমাদের এখানে বলার প্রয়োজন নেই। এখানে যেটা লক্ষ্য করার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ মুক্তির জন্য তাদেরকে উটের পেশাব পান করার অনুমতি দিয়েছেন। হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। আমরা দেখি যে উলামায়ে কেরামের মধ্যে অনেকেই, বলা যায় যে জমহুর উলামায়ে কেরাম এই মতের প্রবক্তা। কেন নয়? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। মুতাকাদ্দিমিনদের মধ্যে এবং মুতাকাদ্দিমিন যারা ডাক্তার, তাদের মধ্য থেকে সকলেই বলেছেন যে উটের দুধ এবং পেশাব দুটোই খুবই উপকারী অনেক রোগের থেকে নিরাময় হওয়ার জন্যে। ইমাম ইবনুল কাইয়িম তিনি জাদুল মাআদের মধ্যে এ ব্যাপারে আলোচনা করেছেন, এবং ইবনু সিনা, যিনি বিখ্যাত একজন ডাক্তার ছিলেন, তার কাছ থেকে তিনি উটের প্রস্রাবের যে মেডিকেল গুণাগুণ আছে সেটি তিনি নকল করেছেন, এখানে বর্ণনা করেছেন। এছাড়া আমরা দেখি যে আধুনিক যুগের অনেক পত্রিকায়, সেটা সৌদি আরবে, আরব আমিরাত সহ মিশরের বিভিন্ন পত্রিকায় ডাক্তাররা আলোচনা করেছেন, এবং তারা এ বিষয়ে যে মানে এর যে মেডিকেল অ্যাপ্লিকেশন এবং মেডিকেল যে উপকারিতা সেটা তারা উল্লেখ করেছেন। কয়েকজন ডাক্তারের মধ্যে আমরা দেখি, যেমন ডাক্তার আহলাম আল আইওয়াদি মাজাল্লাত দাওয়ার মধ্যে তিনি এই আলোচনাটা করেছেন। তারপরে আরব আমিরাতের আল ইত্তেহাদ নামক পত্রিকায় সেখানেও এই আলোচনাটা এসেছে। তারপরে আল জাজিরা সৌদিয়া এই সাহিফায়, এই পত্রিকায়ও একটা আলোচনা এসেছে, সেখানে আল এবেল আসরারুন ওয়া ইজাজুন এরকম একটা গ্রন্থে দরমান বিন আব্দুল আজিজ আল দরমান এবং সনদ বিন মুতলাক আসবাই তারা কিন্তু আলোচনা করেছে উটের প্রস্রাব সম্পর্কিত। ফলে আমরা বলবো যে এটা সার্বিক দলিল এবং আধুনিক মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে এটা নিরাময়ের একটা মহৌষধ। এখন সেবন করাটা তো ওয়াজিব নয়, উটের প্রস্রাব সেবন করাটা এটা ওয়াজিব নয়। যদি কারো রুচিতে সেটা না ধরে তাহলে তিনি অবশ্যই পান করবেন না। আমরা যেমন দেখি যে কাঁকড়া অনেকে খেতে পারেন না, কিন্তু কাঁকড়া খাওয়াটা তো জায়েজ। কেউ কেউ মাকরু বলেছেন, বাট আমি আরব দেশে অনেক বড় বড় মুফতি সাহেবদেরকে হজের সময় কাঁকড়া খেতে দেখেছি, শামুক খেতে দেখেছি। তো সুতরাং সামুদ্রিক যে মাছ ছাড়াও আরও অন্যান্য প্রাণী রয়েছে, অনেক উলামায়ে কেরাম, বিখ্যাত স্কলাররা সেগুলোকে জায়েজ বলেছেন। কিন্তু কারো যদি রুচিতে না হয় তাহলে তারা খেতে বাধ্য নন। ওমর হাসান একটা প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিএস ইন সিএসির ছাত্র। আমাকে একজন প্রফেসর তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি আমাকে তার যে কোনো একটি রিসার্চ টিমে যোগ দিতে বলেছেন। সাধারণত তার রিসার্চ টিমগুলোতে নারী পুরুষ উভয়ই একসাথে কাজ করে। এই কাজটি ব্যাচেলার্স ডিগ্রির জন্য বাধ্যতামূলক না, তবে সৌদি আরবে মাস্টার্স পিএইচডি স্কলারশিপ পাওয়ার জন্যে ব্যাচেলার্সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে অভিজ্ঞতা থাকাটা অনেক কাজে আসে। আমার জন্য কি এই চাকরিটি নেওয়া জায়েজ হবে শেখ? উল্লেখ্য যে এই প্রফেসর মূলত মেডিকেল সেক্টরে এআই এর অ্যাপ্লিকেশন সংক্রান্ত গবেষণা করে থাকেন। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম ইয়া আমার। আমি বলবো যে নারী পুরুষ যেখানে একসাথে কাজ করে সেটা অ্যাভয়েড করাটাই আমাদের জন্য উত্তম। তবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে হারে কোএডুকেশন চালু হয়েছে, তাতে যদি আমরা সবগুলোকে অ্যাভয়েড করি তাহলে
শিক্ষা লাভ করাটা এবং ভালো প্রতিষ্ঠানে যেখানে পড়াশোনাটার মান ভালো, সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়াটা কঠিন হয়ে পড়বে। যে বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলেছেন, সে বিশ্ববিদ্যালয়ে তো আপনি ব্যাচেলর পড়ছেন, সেখানে তো নারী পুরুষ আছে। তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের টিমে যেখানে নারী পুরুষ আছে, আপনি সেই প্রশ্নটা করছেন কেন? আমার বিশ্বাস যে যেহেতু একসাথে নারী পুরুষের সাথে কাজ করার বিষয়ে আপনার একটা রিজার্ভেশন আছে এবং থাকাটাই খুব স্বাভাবিক মুসলিম হিসাবে, তাহলে সেই রিজার্ভেশন নিয়ে আপনি সকল কর্মক্ষেত্রেই যদি নিজেকে ফ্রি মিক্সিং থেকে প্রোটেক্ট করতে পারেন এবং নারীর সাথে আপনার পর্দাটা মেনটেন করতে পারেন এবং তাদের সাথে অবাধ যে যোগাযোগ সেটাকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার জন্য এই শিক্ষা গ্রহণ করা যেতে পারে, যেমনটি আপনি ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে করছেন। তবে আমরা সবসময় বলি, এখনও বলবো যে ইসলামে কো এডুকেশনের সিস্টেমটা নেই, এটা শরিয়া অ্যালাউ করে না। যখন কেউ সেরকম পরিবেশে পড়াশোনা করে, তাদের উপর ওয়াজিব হচ্ছে পর্দা মেনটেন করা। দিলওয়ার ইসলাম তিনি আমাদের কাছে একটি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন কারো ওয়াইফাই চুরি করে হ্যাক করে অনেক চালিয়েছি, অনেক ওয়াজ গজল ডাউনলোড করেছি, ইসলামিক অ্যাপস সাধারণ অ্যাপস ডাউনলোড করেছি, তার মধ্যে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছি চুরি করা ওয়াইফাই দিয়ে। তার মাধ্যমে অনলাইনে 2টি ইসলামিক বই আমার টাকা দিয়ে কিনেছি, সবগুলোই কি হারাম হয়ে যাবে? মানে চুরি করা ওয়াইফাই দিয়ে অনলাইনে ঢুকেছেন, তারপরে নিজের টাকা দিয়ে আপনি বই কিনেছেন। আপনার প্রশ্ন হচ্ছে সবগুলো হারাম হয়ে যাবে কিনা, বই দুটোও কি হারাম হয়ে যাবে? এ পাপ থেকে বাঁচতে সব কিছু কি ডিলিট করে দিতে হবে, নাকি তার কাছে ক্ষমা চাইলে হবে? ক্ষমা চাওয়ার সুযোগ না থাকলে ওই পরিমাণ টাকা তার পক্ষ থেকে দান করে দিলে হবে? এই ওয়াসওয়াসাগুলো অনেক দিন থেকে আমার কাছে আছে বা ওয়াসওয়াসার মধ্যে পড়ে আছি। এ থেকে বাঁচার কিছু উপায় বলবেন প্লিজ। আপনার ওয়াসওয়াসা থেকে বাঁচার বিষয়টা তো আরেকটা বিষয়। তার আগে যেই বিষয় আপনি প্রশ্ন করেছেন যেগুলো হারাম কিনা, কোনো সন্দেহ নাই ওয়াইফাই চুরি করা হারাম, অনলাইনের কোনো জিনিস চুরি করা হারাম, একজনের কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার চুরি করা হারাম। আপনি যত আনঅথরাইজড কাজ করবেন সবটাই আপনার জন্য হারাম হবে, কোনো সন্দেহ নেই। অতএব যা যা করেছেন সেটা আপনার জন্য হারাম হয়েছে। তবে এ থেকে উত্তরণটা কি? আপনি তার কাছে ক্ষমা চাইলে হবে, তিনি যদি ক্ষমা করে দেন। আবার যদি ক্ষমা চাওয়ার সুযোগ না থাকে, তাহলে আপনি তার পক্ষ থেকে কি দান করবেন, কতটুকু দান করবেন? ওয়াইফাই যে সময়টা, যে মাসে আপনি ওয়াইফাইটা ইউজ করেছেন সেই মাসের পুরো টাকাটা আপনি দান করে দেন তার পক্ষ থেকে, সেটা একটা বিকল্প হতে পারে। আল্লাহ হয়তো আপনাকে এই কারণে মাফ করবেন কারণ তার পক্ষ থেকে আপনি সাদাকা করেছেন, কারণ তার ওয়াইফাইয়ের জন্য হয়তো মাসে সে 1000 টাকা এটা রেন্ট দিত, আপনি সেই রেন্ট পুরোটাই তার নামে সাদাকা করবেন, তাহলে মানে তিনি হয়তো তার রেমুনারেশনটা, রিওয়ার্ডটা পাবেন, আর ওয়াইফাইটা তখন আপনার জন্য পুরো জায়েজ হবে আমরা বলছি না, বাট একটা বিকল্প হিসাবে কাজ করবে। আর আরেকটা বলছেন যে আপনি যা কিছু ওয়াইফাই এর মাধ্যমে, এই অবৈধ ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যা কিছু ডাউনলোড করলেন বা কিনলেন অনলাইনে, সেগুলো কি হারাম হবে কি না? যদি তিনি ক্ষমা করে দেন তাহলে তো সেগুলো হারাম হবে না, আর যদি তিনি ক্ষমা না করেন এবং আপনি বিকল্পটা মেনে চলেন, তাহলে আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে সর্ব অবস্থায় ক্ষমা করে দেবেন এবং জিনিসগুলো আপনারই থাকবে। আর যদি আপনি কোনো বিকল্পের সুযোগ না পান, তাহলে ডাউনলোড করা জিনিসগুলো কি ডিলিট করতে হবে? করে দেওয়াটা ভালো। মানে এটা অনেকটা চোরাই মালের মতো আর কি, তাই না? যদিও হয়তো কেউ বলবেন যে না, এটা তো হয়ে গেছে এখন আর কি। নো, চোরাই মাল অর্থাৎ চুরি করা ওয়াইফাইয়ের মাধ্যমে যা কিছু আপনি অর্জন করেছেন সবটাই যদি আপনি নিজের থেকে ডিলিট করে দিতে পারেন বা সেগুলোকে বর্জন করতে পারেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য ওয়ারা এবং তাকওয়া বলে গণ্য হবে। দাম ছাড়া একজন বোন প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন আমার স্বামী অনেকদিন যাবৎ
শারীরিক সমস্যায় ভুগছে, দুজনে এখন প্রায় 7 বছর যাবৎ আলাদা বিছানায় থাকি, আমাদের 2টো বেবিও আছে। এখন আমি তাকে রেখে আরেকটা বিয়ে করতে চাই, তার সাথে আমি আর থাকতে পারছি না। এ সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে কি আমার গুনাহ হবে? বোন, আপনি আরও একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। আপনি তাকে রেখে আরেকটা বিয়ে কিভাবে করবেন তালাক ছাড়া? আপনাকে হয়তো খোলা নিতে হবে তার কাছ থেকে, অথবা তালাক চাইলে তিনি যদি আপনাকে তালাক দিয়ে দেন তাহলে ইদ্যত পালনের পরে আপনি আরেকটা বিবাহের সিঁড়িতে বসতে পারবেন। আর আমি বলি যে এখানে আপনি যেহেতু জানেন যে তিনি একজন অক্ষম পুরুষ, তার শারীরিক সমস্যার কারণে বা যে কারণেই হোক, তাহলে শরিয়া আপনাকে তার থেকে বিচ্ছিন্ন হওয়ার বা তালাক পাওয়ার অধিকার দেয়। স্বামী যখন তার শারীরিক অক্ষমতায় ভোগে, স্ত্রী সারা জীবন কষ্ট করে তার সাথে থাকতে হবে শরিয়া সেটা বলে না। তবে যদি স্ত্রী স্যাক্রিফাইস করে তার এই স্বামীর সাথে থাকতে চায়, যেহেতু তাদের 2টো বেবি আছে, তাহলে সেটা জায়েজ আছে, সেটা জায়েজ। তখন এটা নারীর পক্ষ থেকে একটা স্যাক্রিফাইস হবে। ঠিক তেমনি নারী যদি তার শারীরিক অক্ষমতায় ভোগে এবং স্বামী স্ত্রীর যে কনজুগাল লাইফ সেটা মেনটেন করতে ব্যর্থ হয়, তখন স্বামীও তাকে তালাক দেওয়ার অধিকার লাভ করে, অর্থাৎ বৈধভাবে সুন্দরভাবে তিনি তালাক দিতে পারেন। এটা স্বামীর পক্ষে এবং স্ত্রীর পক্ষে, উভয়ের পক্ষে এটা প্রযোজ্য। একজন যখন অক্ষম হন তখন তার পার্টনার তাকে মানে তালাকের মাধ্যমে, শারঈ সিস্টেমের মাধ্যমে পরিত্যাগ করতে পারেন। তো এক্ষেত্রে আপনার কোনো পাপ হবে না, কারণ তিনি অক্ষম। আপনার কোনো, যদিও আপনার 2টো বেবি আছে, আমাদের দেশে অনেকেই এই জায়গাতে খুব ইমোশনাল হয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে একজন পুরুষ বা একজন নারী তারা যখন সক্ষম হন তখন তাদের বৈবাহিক সম্পর্ক, যেটাকে আমরা কনজুগাল লাইফ বলি, সেটা ছাড়া তাদের টিকে থাকাটা কঠিন। অনেক সময় তারা অবৈধ পরকীয়া কিংবা অবৈধ মেলামেশায় দিকে তারা অগ্রসর হন, যেটা অত্যন্ত গর্হিত এবং বড় ধরনের জেনা ব্যভিচার বলে গণ্য হবে, মহাপাপ বলে গণ্য হবে। বরং তাদের জন্য উচিত হবে বৈধতার সীমানার মধ্যে থেকে নতুন করে তারা সম্পর্কে জড়াবেন, অর্থাৎ নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, পুরাতন সম্পর্ক তালাকের মাধ্যমে সম্পন্ন করার পরে, শেষ করার পরে। লুৎফুল হোসেন লাবু বলেছেন, আমার কোনো ইনকাম নাই, আমার মা আমাকে 15 লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে দিয়েছে, সেখান থেকে 36,000 বা 46,000 টাকা আসে, আমি এগুলো নিজের জন্য খরচ করি না, আমার কি এ টাকার যাকাত লাগবে? আচ্ছা, এখানে এফডিআর করেছেন, আপনি কোন ব্যাংকে এফডিআর করেছেন, এটা ইসলামিক সিস্টেমে করেছেন কি না? যদি সুদী ব্যাংকে করে থাকেন তাহলে আপনার অরিজিনাল টাকার উপরে যাকাত আসবে, আর প্রফিটটা যেহেতু আপনি খরচ করেন রেখে দেন সেটার উপরে তারপরেও যাকাত আসবে না, কারণ এটা সুদ, যেহেতু আপনি সুদী ব্যাংকে রেখেছেন বা আপনার মা রেখেছে। আর যদি ইসলামী ব্যাংকে রাখেন বা ইসলামিক কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেমে রাখেন এবং আপনার এফডিআর এর সাথে, সেখানে তারা এমটিডিআর বলে, এটার সাথে যদি প্রফিটটা যোগ হয়ে যায় এবং সেটা আরও বড় পরিমাণে গিয়ে পৌঁছে, তাহলে সবটারই আপনাকে যাকাত দিতে হবে যদি আপনি কোনোটাই খরচ না করে ফেলেন, কারণ তখন আপনার এই টাকাটা বৈধভাবে আপনি বিনিয়োগ করেছেন বলে গণ্য হবে। আর বৈধ বিনিয়োগের উপরে বৎসরান্তে যাকাত দিতে হয়। মুসলিমা বিনতে আলমগীর বলেছেন, প্রতি ফরজ সালাতের পরে একাকী হাত তুলে দোয়া করার শুরুতে যদি সূরা আলে ইমরানের প্রথম 2 আয়াত পাঠ করে দোয়া ইউনুস পড়া হয় নিয়মিতভাবে এবং মোনাজাত করা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঠিক হবে? আপনি মোনাজাতের মধ্যে তেলাওয়াত কেন করবেন, তাই না? মোনাজাতের মধ্যে তো তেলাওয়াত হবে না, মোনাজাতের মধ্যে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ইত্যাদি। আপনি কোরআনের দোয়া দিয়ে মোনাজাত করতে পারেন, হাদিসের দোয়া দিয়ে মোনাজাত করতে পারেন, নিজের মনের মাধুরী মিশিয়েও আপনি দোয়া করতে পারেন, আরবিতে দোয়া করতে পারেন, বাংলায় দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এখানে যে সিস্টেমটা বলেছেন যে দোয়ার শুরুতে আপনি সূরা আলে ইমরানের 2 আয়াত পড়ছেন,
এবং তারপরে দোয়া ইউনুস পড়ছেন নিয়মিতভাবে, এবং এভাবে আপনি মুনাজাত করছেন। এই যে সিস্টেমটা আপনি চালু করলেন, এটা বেদাত বলে গণ্য হবে, কারণ এর পক্ষে কোনো শরঈ দলিল নাই। সোহানা আক্তার বলেছেন, আমরা জানি যে পিতামাতার সব আদেশ মেনে চলতে হবে যদি সেগুলোতে ইসলামের খেলাপ না হয়। এখন বাবা মা যদি আমাদের জোর করে বা ইমোশনালি ব্ল্যাকমেইল করে স্কুল কলেজে পড়ায়, তাহলে কি আমাকে তাদের আদেশ মানতে হবে? জেনারেলি তো ফ্রি মিক্সিং, আর এটা তো সম্পূর্ণ নিষিদ্ধ। এতে কি বাবা মাকে হিসাব দিতে হবে? আমিও কি ওনাদের মতো সমান দোষী হব? আমি তো পড়তে চাইনি, আমাকে জোর করা হয়েছে। আচ্ছা সোহানা আক্তার, আপনি একজন নারী, আপনার যে চিন্তা চেতনা, এটাকে আপনার মা বাবার উচিত সম্মান করা। বাংলাদেশে অনেক গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, গার্লস বিশ্ববিদ্যালয় কলেজও আছে। ফলে নারী হিসাবে যে নারী তিনি নিজেকে ফ্রি মিক্সিং থেকে রক্ষা করতে চান এবং তিনি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে চান, বাবা মায়ের উচিত তাকে অনার করা, সম্মান করা এবং তাকে সার্বিক সহযোগিতা দেওয়া। মনে রাখবেন, এই যে ফ্রি মিক্সিংটা, এটা আমাদের জীবনকে, মুসলিম জীবনকে একদম ধ্বংস করে দিয়েছে। মুসলিম ফ্যামিলির কোনো মেয়ে যদি হার্ভার্ডে গিয়েও, মানে আমেরিকার হার্ভার্ডে গিয়েও সে বড় ডিগ্রি নিয়ে আসে আর চরিত্রটা সেখানে রেখে আসে, তাহলে বিশ্বাস করেন এতে কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই। অবশ্য যারা দুনিয়াদার, তাদের কাছে দুনিয়ার জৌলুস, নাম, যশ, সম্পদ এগুলো তাদের কাছে অনেক বড়, কিন্তু মুসলিম হিসাবে আমাদের কাছে ইসলামটাই বড়, আমাদের দিনদারিটাই বড়, আমাদের ঈমান এবং তাকওয়াটাই বড়। পৃথিবীতে ঈমান এবং তাকওয়ার চাইতে আরও বেশি মূল্যবান কোনো কিছু নেই। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রত্যয়। অতএব আমি বলবো যে মা বাবারা যেন এটা খেয়াল রাখেন। আর আপনি যদি তাদের কথা শুনে এই ধরনের প্রতিষ্ঠানে পড়তে বাধ্য হন, তাহলে আপনি সমান দোষী হবেন না। তবে আপনাকে চেষ্টা করতে হবে নিজের পর্দা পুশিদা রক্ষা করে, ছেলেদের সাথে ফ্রি মিক্সিং না করে। প্রতিষ্ঠান হয়তো ফ্রি মিক্সিং, বাট আমরা দেখি যে আজকাল অনেক এই সকল কো এডুকেশনের প্রতিষ্ঠানে অনেক মেয়েরা সম্পূর্ণ পর্দা করছে এবং মেইলদের থেকে, টিচার অথবা স্টুডেন্টদের থেকে নিজেকে দূরে রাখতে পারছে। পাবলিক প্রতিষ্ঠানগুলোতে এরকম বহু নজির রয়েছে। যেহেতু নজির রয়েছে, জন্য আমি আপনাকেও বলবো, আপনি যদি ভর্তি হয়ে যান, হতে বাধ্য হন বলে মনে করেন, তাহলে অবশ্যই আপনি ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করবেন। আপনি ক্লাস করবেন, নিজের পড়াশোনা করবেন, মেয়েদের সাথে মিশবেন, ব্যাস। এভাবে যতটুকু ভালো রেজাল্ট করা যায় ওকে। অতিরিক্ত ভালো রেজাল্ট করার জন্য আপনি পুরুষদের সাথে আপনি ফ্রি মিক্সিংয়ে যাবেন বা তাদের সাথে খালোয়ায় বসবেন, এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কামরুজ্জামান মানিক বলেছেন, রোহিঙ্গাদের জন্য সংগ্রহ করা টাকা অন্য খাতে দান করা যাবে কিনা? না, কারণ যারা আপনাকে টাকা দিয়েছে তারা রোহিঙ্গাদের জন্যই সাহায্য সহযোগিতা ব্যয় করতে বলেছে। এটাকে অন্য জায়গায় যদি আপনি ব্যয় করেন, তাহলে এটা তহবিল তসররুফ বলে গণ্য হবে। ফলে এটা আমাদের কারোর জন্যই জায়েজ হবে না। মোহাম্মদ মুজাক্কির বলেছেন, প্রিয় ওস্তাজ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফীহ, আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে ভালোবাসছেন, সে আল্লাহ যেন আপনাকেও ভালোবাসেন। আপনি বলছেন যে আমার প্রশ্ন, ডিএক্সএন নামক একটি মালয়েশিয়ান কোম্পানি অনলাইন এবং অফলাইনে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে, তাদের যে পদ্ধতি সেটাকে ইসলাম অনুমোদন দেয়? সেটির সাথে যুক্ত হয়ে ব্যবসা করা কি হালাল নাকি হারাম? এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কামনা করছি। আচ্ছা, প্রথম হচ্ছে ডিএক্সএন, এটা আসলে মূলত কী ধরনের ব্যবসা করে সেটা আপনি অত বিস্তারিত বলেননি। আপনি শুধু বলছেন অনলাইন অফলাইনে তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের পদ্ধতিটা কি? আমার ধারণা, এবং আমি জাস্ট আপনার এই প্রশ্নটা পাওয়ার পর একটু ব্রাউজ করে দেখেছি, পড়ার সুযোগ হয়নি তেমন, আমি ব্যস্ততার কারণে
ভালোভাবে দেখতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মাল্টি লেভেল মার্কেটিংয়ের যে পদ্ধতি, যেটাকে আমরা সংক্ষেপে MLM বিজনেস বলি, MLM বিজনেস। তো MLM বিজনেসটা আসলে শরিয়া অনুমোদিত নয়। এর মধ্যে জোচ্চুরি আছে, চাতুরতা আছে, কৌশল আছে, ঠকবাজি আছে, প্রতারণা আছে, নানা কারণে এটা বড় একটা ডিসকাশন। তো আমরা আপনাদেরকে কখনোই MLM ধরনের বিজনেসে সম্পৃক্ত হওয়াটা রেকমেন্ড করব না, বরং আমি বলবো যে MLM বিজনেসে যদি জড়িত থাকেন তাহলে সেটা ছেড়ে দিন, আপনি হালাল বিজনেসের মধ্যে আসতে হবে। নূর নওয়াজ আলম বলেছেন, নামাজে কেউ যদি সূত্র ব্যবহার না করে তাহলে তার কত দূর আগ দিয়ে মানুষ যেতে পারবে? সূত্রের ব্যাপারে ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, আর ওলামায়ে কেরামের বিশাল একদল বলেছেন যে না, সূত্র সুন্নাহ, ওয়াজিব নয়। এক্ষেত্রে আমরা আমাদের প্রাজ্ঞবিজ্ঞ শায়েখদেরকেও দেখি যারা বলেছেন যে সূত্রটা সুন্নাহ, এটা ওয়াজিব বা ফরজ পর্যায়ের নয়। তাহলে সূত্র যদি থাকে তাহলে তার পর দিয়ে তো আপনি যেতে পারবেন, আর সূত্র যদি না থাকে তাহলে আপনি সিজদার জায়গার পর দিয়ে আপনি হাঁটা চলাফেরা করতে পারবেন। এটাই দুই মতের মধ্যে বিশুদ্ধ মত। যদিও কেউ কেউ বলেছেন যে সামনে যদি সূত্র না থাকে তাহলে অনেক দূর পর্যন্ত, যতদূর চোখ যায় সামনে দিয়ে যাওয়া যাবে না। এই মতটা কেউ কেউ পোষণ করেছেন, তবে বিশুদ্ধ মত হলো যে আপনি সূত্র রাখাটা উত্তম। সূত্র না রাখলে সিজদার জায়গার পর দিয়ে চলাফেরা করাটা জায়েজ হবে, বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে এটা অবশ্যই জায়েজ হবে। আচ্ছা, এরপরে আপনাদের আর কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করব। মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, আমার দুনিয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু অনেক কষ্ট হয়, অনেক ভয় লাগে এবং দুশ্চিন্তা হয় এই ভেবে যে যদি আমার সিদ্ধান্ত ভুল হয়ে যায়, এই জন্য আমি অনেক মানসিক কষ্ট পাই। এর জন্য আমি কি করতে পারি? এর জন্য আপনি মানসিক কষ্ট পাবেন না, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন এবং আপনি নিজেকে অভ্যস্ত করবেন, ট্রেনিং নেবেন যে কিভাবে ডিসিশন মেক করতে হয়, এবং ট্রেনিং নেবেন, তারবিয়া নেবেন যে কিভাবে শরিয়াসম্মত ডিসিশন মেক করতে হয়। আপনি অবশ্যই এমন ডিসিশন নেবেন না যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক, যাতে আল্লাহ ক্রুদ্ধ হন, রুষ্ট হন। তাহলে দেখবেন যে আপনার সব কিছু কেটে যাবে ইনশাআল্লাহ। নাহিদ আক্তার বলেছেন, এক হিন্দু দাঁতের ডাক্তারকে দিয়ে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে আমার ক্ষতি হয়, এখন ওই হিন্দু ডাক্তারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ টাকা নিলে কি গুনাহ হবে? আমার দাঁতের চিকিৎসা শেষ হবার পর যদি টাকা বেঁচে যায় তাহলে ওনাকে ফেরত দিয়ে দিতে হবে, নাকি অন্য কোথাও ওনার পক্ষ থেকে দান করে দিব? হ্যাঁ বোন নাহিদ আক্তার, দাঁতের চিকিৎসা অথবা অন্য যে কোনো চিকিৎসা করতে গিয়ে যদি কেউ কারো অঙ্গহানি করে ফেলে এবং ভুল করে ফেলে এবং সে ভুলের মাসুল দিয়ে যদি সে ক্ষতিপূরণ দেয় তাহলে এটা জায়েজ হবে। এই ক্ষতিপূরণটা আপনি মুসলিম থেকেও নিতে পারেন, হিন্দু থেকেও নিতে পারেন, খ্রিস্টান থেকেও নিতে পারেন, বৌদ্ধ থেকে নিতে পারেন, অন্য যে কোনো মানুষ থেকে নিতে কোনো অসুবিধা নাই। এই ক্ষতিপূরণটা তো আর হারাম কিছু নয়, যদি ইনসাফ ভিত্তিক এই ক্ষতিপূরণটা আপনি নিয়ে নেন। আর যদি আপনি ছলছাতুরি করে ক্ষতিপূরণ নেন অথবা তার ক্ষতিপূরণ দেওয়ার কথা না, তারপরে জোর করে ভয় দেখিয়ে নেন, তাহলে তো সেটা গুনাহ হবে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, সালিসের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে, দুই পক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি আপনি এই ক্ষতিপূরণটা পান, নেওয়াটা সকলে মিলে ঠিক করে দিয়েছে, তাহলে এটা নিতে পারেন। এটা যে কোনো ধর্মের লোক থেকে নিতে পারেন। টাকা যদি বেঁচে যায় চিকিৎসা গ্রহণের পরে তাহলে তাকে ফেরত দিতে হবে না, কারণ এটা হলো ক্ষতিপূরণ। এটা ব্যাপারটা এমন নয় যে পরবর্তী চিকিৎসায় আপনার যা লাগছে সেটা উনি দেবেন, নো, এটা হলো ক্ষতিপূরণ। আর ইভেন দাঁতের ডাক্তারদেরও আমরা দেখি নানা রকম সার্ভিস দিয়ে তারা বিভিন্ন ক্যাটাগরিজের টাকা নেয়, একরকম হয় না। ফলে কেউ যদি আপনাকে সস্তায় সার্ভিসটা দেন তাহলে আপনার টাকা বেঁচে যাবে, আর কেউ যদি এক্সপেন্সিভ তার চিকিৎসা ব্যবস্থা হয়ে থাকে তাহলে আপনার আরও টাকা লাগতে পারে। অতএব এটার সাথে ফেরত দেওয়া না দেওয়ার কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, আপনি আপনার একটি প্রশ্ন উত্তরে বলেছিলেন এদেশের হাদিসের তর্জমায় সব পাবলিকেশনসের তর্জমাতেই কিছু না কিছু ভুল আছে যা এখনও সংশোধন করা হয়নি। এক্ষেত্রে আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি
আমরা সেগুলো কিভাবে বুঝব, বা আপনারা যদি ভুলগুলো সংশোধনের উদ্যোগ নিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি এখানে বলবো যে হ্যাঁ, বাংলাদেশের কাজগুলো অনেক ক্ষেত্রে মানুষ এফোর্ট দিচ্ছেন, আমরা তাদেরকে শুকরিয়া জানাই, বাট এগুলো বারংবার এগুলোকে সংশোধনের আওতায় নিয়ে আসা উচিত। বারবার প্রতি বছরই যদি এগুলোকে একটু দেখা হয়, নতুন, বিশেষ করে নতুনভাবে প্রিন্টিংয়ের আগে যদি এগুলোকে দেখা হয়, তাহলে আমার মনে হয় কারেকশন হয়ে যায়। কিন্তু আমি দেখেছি যে অনেকেই বইয়ের কাটতি আছে, অনেক বিক্রি করছে দেদারসে, এটাকে দ্বিতীয় সংস্করণ, তৃতীয়, চতুর্থ সংস্করণ বলছে, কিন্তু হুবহু এক। এটা ঠিক হচ্ছে না। বরং প্রত্যেকবার প্রিন্টিংয়ের আগে একবার দেখে এগুলোকে আরও সুন্দর করে যদি ছাপানো যায়, তাহলে দ্বিতীয় তৃতীয়বারের পর এরপর দেখা যাবে যে প্রায় নিখুঁত হয়ে গেছে। ভুল সংশোধনের জন্য আমরা উদ্যোগ নিতে পারি কি না? হ্যাঁ, পারি, কিন্তু তার জন্য তো আসলে টিম গঠন করতে হবে, কিছু ফান্ড লাগবে, এবং সেগুলো যারা আগে অনুবাদ করেছিলেন তাদের অনুমতিও লাগবে। সব কিছু মিলিয়ে এটা একটা দীর্ঘমেয়াদী কাজ। আমরা অনেকগুলো কাজ করছি, সমাজের বিভিন্ন বইতে, সাহিত্যে যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ইন্টালেকচুয়াল পর্যালোচনা করব, এবং সেগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে একসময় ইনশাআল্লাহ। এবং আমি প্রসঙ্গত বলি যে এখানে আমরা একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি না করে আমরা যদি একাডেমিক স্টাইলে ভুলগুলো নিয়ে পর্যালোচনা করি, তাহলে ভুল যাদের হয়েছে, ভুল যাদের আছে, আশা করি তারা সেটাকে সংশোধন করে নেবেন। বিশেষ করে কোরআনের তর্জমায়, হাদিসের তর্জমায় যদি ভুল থাকে, তাহলে তো এটা আমাদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এটাকে সংশোধন করা উচিত। আমাতুল্লাহ বিনতে ওমর তিনি বলেছেন, শেখ, পশ্চিমা দেশগুলোতে খুব কম সংখ্যক মসজিদ আছে, আজান দিলেও বাসা থেকে শোনা সম্ভব না, বা আজান শোনার পরেও আমি যদি মোবাইলের কোন এক অ্যাপস থেকে প্রতি ওয়াক্তে আজান শুনে বা নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরে নামাজ পড়ি, সেটা কি জায়েজ হবে? জায়েজ হবে। অ্যাপস থেকে আজানটা সাধারণত ঘড়ির টাইমের সাথে ঠিক রেখে দেয়া হয়, অতএব এই ধরনের অ্যাপস থেকে আজান শুনে তারপরে আপনি সালাত পড়তে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ সোহেল বলেছেন, কেমন আছেন? আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ ব্রাদার সোহেল, আমরা ভালো আছি। আল্লাহ আপনাকেও ভালোবাসুন, যার জন্য আপনি আমাদেরকে ভালোবাসছেন। আপনি বলেছেন, আমি সৌদি আরবের দাম্মাম থেকে বলছি, আমার মায়ের কোনো সন্তান হতো না। মা গ্রামের এক ফকির বা কবিরাজ মহিলার কাছে গিয়েছিলেন। তখন ওই কবিরাজ মহিলা মাকে কিছু কাজ করতে বলেন, যেমন নদীর পানি নিয়ে এসে খেতে ও গোসল করতে, এবং সে শিং মাছের কাঁটা দিয়ে তাবিজ বানিয়ে দেয় ইত্যাদি। এরপর আমার জন্ম হয়। পরে ওই মহিলা কবিরাজ বলেন, মা ও আমি যেন কোনোদিন শিং মাছ না খাই। শিং মাছ আমরা খেতে পারবো না। আমার এখন বয়স 38 বছর, কোনোদিন শিং মাছ খাইনি। এখন এটা কি আমার ও আমার মায়ের জন্য শিরক হচ্ছে? কারণ আমার ভয় হচ্ছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমি কি শিরকের মধ্যে আছি? শিং মাছ খাবেন না কেন? শিং মাছ দিয়ে তাবিজ সে তৈরি করে দিয়েছে, আপনারা টানিয়েছেন। অবশ্যই এর মধ্যে শিরক আছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কারণ শিং মাছ আমাদের ক্ষতি করতে পারবে না, যেভাবে উপকার করতেও পারে না। শিং মাছের কাঁটাও আমাদের ক্ষতি করতে পারবে না। অবশ্য খেতে গিয়ে যদি লেগে যায়, অথবা শিং মাছ ধরতে গিয়ে যদি সে কাঁটা দিয়ে গুঁতা দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। জাস্ট এটা আলাদা একটা ডিসকাশন যে শিং মাছের শিং মাছ আপনি খেলে আপনার ক্ষতি হয়ে যাবে, এই যে আশঙ্কাটা করছেন, এটা একজন কবিরাজের বক্তব্য, যেটা কোরআন হাদিস বিরোধী। অতএব আপনি সেটাকে অ্যাভয়েড করবেন। মিনহাজ পারভেজ বলেছেন, একজন আলেম হতে হলে কি আরবি ভাষা জানা আবশ্যক? আলেম হতে হলে কি বিষয় জ্ঞান অর্জন করতে হবে? ভাই মিনহাজ, আলেম হতে গেলে অবশ্যই আরবি ভাষা জানাটা আবশ্যক। পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কেউ ইসলামিক স্টাডিজের উপর পড়তে চায়, তাহলে তাকেও তারা বাধ্য করে আরবি ভাষা জানার জন্য, এবং তারা 1 বছর যে কোনো আরব দেশে আরবি ভাষা শিখতে তারা বাধ্যতামূলক করে দেয়। আলেম হতে হলে আপনাকে কী বিষয় জানতে হবে? আপনি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস
তারপরে কোরআনের সাথে তাফসির এবং হাদিসের সাথে শারহুল আহাদিস, উসুলুল হাদিস, উসুলুত তাফসির, এগুলো আপনাকে জানতে হবে। উসুলুল ফিকহ, আসিরান নাবাবিয়্যাহ ইত্যাদি নানা টাইপের জ্ঞান যেগুলো ইসলামের মৌলিক জ্ঞান বলে গণ্য, আপনাকে সেগুলো জানতে হবে। বিশেষ করে ঈমান, আকীদা, তাকওয়া এবং ইবাদত সম্পর্কে আর মামলাতের হালাল হারাম সম্পর্কে আপনাকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে এবং আপনাকে আখলাক সম্পর্কেও পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি সত্যিকার অর্থে একজন ভালো মানের আলেম হতে পারবেন ইনশাআল্লাহ। নুজহাত তাবাসসুম বলেছেন, আমার একটি প্রশ্ন ছিল, কেউ বদদুয়ার ভয়াবহতার কথা না জেনে মা বাবা ছাড়া ইচ্ছাকৃতভাবে কাউকে কোনো জিনিস নেওয়ার ফলে বদদুয়া করে এবং এর ভয়াবহতা শুনে বদদুয়াকারী ব্যক্তি ভীষণভাবে অনুতপ্ত হয়ে ওই ব্যক্তিকে মাফ করে দেয়, তাহলে কি ওই ব্যক্তির উপর বদদুয়ার প্রভাব পড়বে না? বদদুয়াকারী ব্যক্তি অনুতপ্ত হওয়ার কারণে এবং ওই ব্যক্তি যদি তাকে মাফ করে দেয় তাহলে আর পূর্বেকৃত বদদুয়ার কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, আমার নাম আবু সাইদ সাকিব, একজন ভাই বলছেন অর্থনীতি বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছাত্র অবস্থায় এমন শর্তে কি বিয়ে করা জায়েজ হবে? ছেলের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত মেয়ের বাবার বাড়িতে বাবার ভরণ পোষণে চলবে, অন্যথায় স্টুডেন্টের জন্য বিয়ে করা কঠিন হয়ে যায়, লজ্জাস্থানের হেফাজত করাই প্রায় অসম্ভব। আসলে একটা ছেলের জন্য এরকম শর্তটা সঙ্গত নয়। তিনি শ্বশুরের কাছ থেকে ভরণ পোষণ নেবেন ইত্যাদি, অথবা তার বাড়িতেই থাকবেন, এটা সঠিক নয়। কারণ স্ত্রীর খোরপোশ এবং তার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা স্বামীকেই করতে হবে। তবে মেয়ের বাবা যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তার বাসায় তাদের থাকার ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে, অনেক বাবারা তার মেয়ের জন্য সেটা করে থাকেন এবং মেয়ের জামাইকে তার ঘর জামাই হিসেবে রাখেন, এটা জায়েজ আছে। তবে এটা একজন পুরুষের জন্য কতটা সম্মানজনক সেটা একটু ভেবে দেখতে হবে। মোহাম্মদ গোলাম রাব্বি বলেছেন, যে ব্যক্তির ইনকাম হালাল হারাম মিশ্রিত তার কোনো ইবাদত আমলে কি কবুল হবে না? সকল ইবাদত বাতিল হবে এটা বলাটা যাবে না, তবে হালাল হারাম মিশ্রিত ইনকাম যদি কেউ করেন তাহলে তার দোয়া কবুল হবে না। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কীভাবে কবুল হবে, এটার উপর ভিত্তি করে অনেকে বলছেন দোয়া যেহেতু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অতএব অন্য ইবাদতগুলো এর দ্বারা এফেক্টেড হবে, অর্থাৎ কবুল হবে না। যদিও হাদিসে সকল ইবাদত তার বাতিল হয়ে যাবে, শুধুমাত্র হারাম ইনকামের কারণে এটা কোথাও বলেনি। সকল ইবাদত বাতিল হবে যদি কেউ শিরকে লিপ্ত হয়, যদি কেউ কুফরিতে লিপ্ত হয় বা নাস্তিকতাতে লিপ্ত হয়, কিন্তু যদি সে কোনো হালাল খেয়ে ফেলে, হালাল ইনকাম করে ফেলে, তাতে সকল ইবাদত বাতিল হবে না, এটাই বিশুদ্ধ মত। আনোয়ার হোসেন বলেছেন, লোন নিয়ে ব্যবসা করে যদি ব্যবসার লাভের টাকা দিয়ে মূল ঋণ এবং সুদ পরিশোধ করা হয় তাহলে ব্যবসার লাভের টাকা হালাল হবে কি না? এটা হালাল হতে পারে, কারণ লোনের মূল টাকাটা তো আসলে এখানে সুদ ছিল না, সুদ এটা পরে সে ক্রিয়েট করেছে লোন শোধ করার জন্য, প্লাস লোনের সাথে যে সুদটা সম্পৃক্ত করা হয়েছিল সেটা শোধ করার জন্য। তো এই ক্ষেত্রে একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে আপনি বুঝবেন যে তার এই যে লোন নেওয়াটা, লোনের মাধ্যমে ব্যবসা করাটা, সেটা তার জন্য গর্হিত নয়। গর্হিত হচ্ছে সে যখন সুদের ভিত্তিতে লোনটা নিল, এটা একটা গর্হিত কাজ। আর দ্বিতীয় হচ্ছে যখন সে তার মূলধনের পাশাপাশি সে সুদটাও সে শোধ করতে হলো বা পরিশোধ করছে, কারণ সে ব্যবসা করছে লোন দিয়ে আর সুদটা পরিশোধ করছে, তাহলে এই সুদ দেওয়াটা এটা বিশাল গর্হিত একটা অপরাধ, পাপের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল কিছু হারাম করা সম্পর্কে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, এটা লোন নিয়ে সুদ দেয়, এবং যে সুদ লেখে, যে সুদের সাক্ষী দেয়, সেটা তার জন্য পাপ, এবং বলেছেন যে এই পাপে তারা সবাই সমান। আচ্ছা,
তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখবেন। আল্লাহ যেন আমাদের সবার ভুল ত্রুটি এবং পাপকে ক্ষমা করেন, আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, কল্যাণ দান করেন। এতটুকু দোয়া রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।